সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে এসেছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ, তিনি এই সময় করে দিয়েছেন। প্রত্যেকটা সময় তিনি আমাদেরকে দেন। প্রভুকে ধন্যবাদ, এবং সেই সময়গুলো যেন আমরা ঈশ্বরের সেবা কার্যের জন্য ব্যবহার করতে পারি। কারণ অনেক সময় আমরা অনেক রকম বৃথাই নষ্ট করে চলি। অনেক সময় আমরা অনেক রকমভাবে নিজেদের ইচ্ছায়, নিজেদের ইচ্ছে মতো চলে সেই সময়গুলোকে ব্যয় করি। কিন্তু আমরা যেন প্রার্থনা রাখি সব সময় প্রভুর কাছে, যেন আমরা সকল সময় যেই সুযোগগুলো আমরা প্রভুর সেবা কার্য করার জন্য পাই, যেন সত্যভাবে সেই সময়গুলো প্রভুর সেবা কার্যের জন্যই যেন ব্যবহার করতে পারি। যখন আমরা মনে করব যে আমি এখন ফাঁকা সময় বসে রয়েছি, আমি কি করব, একটু মোবাইল ফোনটা নিয়ে ঘাঁটি, আমি বলতে চাই সেই সময়টা তুমি বসে দুটো অধ্যায় পড়ো বাইবেল থেকে, দেখবে অনেক কিছু শিখতে পারবে। কারণ মোবাইল ফোন আমরা অবশ্যই ঘাঁটবো যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমাদের বিনোদনের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি, অবশ্যই তা দরকার। কিন্তু বৃথায় যেন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেই গেম খেলে যেন সময় না কাটাই। যেই সময়গুলো পাই যেন প্রভুর জন্য কিছু রাখতে পারি। দুটো বাক্য পড়ো, বাক্য পড়ে বোঝার চেষ্টা করো, প্রার্থনা করো, প্রভু ওখান থেকে তোমাকে শেখাবেন। তাই একটা কথা বলবো, যখনই ফাঁকা সময়, যখন মন শান্ত থাকে, পরিবেশ শান্ত, তোমার মনে হচ্ছে এই সময় আমি সুন্দরভাবে বাক্য পড়তে পারবো, ঠিক সেই সময় তার জন্য রাখো। যখনই টাইম পাও, যখনই তোমার জন্য সুবিধা, সেই সময়গুলো প্রভুর জন্য দাও। কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত, আমরা আমাদের জীবনে, আমাদের কর্মজীবনে আমরা সবাই ব্যস্ত। আমাদের প্রত্যেকেরই সময় বড্ড মূল্যবান। হয়তো ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা চলছি, একটা টাইমও এই দিক থেকে ওই দিকে হয় না। কিন্তু তারপরেও একটা কথা বলতে চাই, যেভাবে তুমি ঘড়ির কাঁটা ধরে চলো, সেইভাবেই ওই ঘড়ির কাঁটা ধরেই তুমি একটু সময় বার করে নাও প্রভুকে দেওয়ার জন্য, প্রত্যেকটা দিন, প্রতিটা দিন। তবে আমাদের মাথায় রাখতে হবে যেন যেই সময়টা করছি মন দিয়ে সঠিকভাবে একটু কিছুক্ষণ সময় নিয়ে যেন সেই কাজটি করি প্রভুর জন্য। কারণ হতেই পারে মনে যে এখন আমার সময় আছে, আমি একটু প্রার্থনা করি, তবে সেই প্রার্থনা 5 মিনিটের জন্য যদি হয় তাহলে করো না। যদি 5 সেকেন্ডের জন্য হয় তাহলে সেটা প্রার্থনা নয়। প্রার্থনা করতে বসলে অনেকটা সময় নিয়ে বসতে হয়। প্রার্থনা করতে গেলে অনেকটা ধৈর্য সহকারে বসে প্রার্থনা করতে হয়। কারণ সেই সময় প্রভুর সাথে কথা বলছো, প্রভুর সাথে যে যোগাযোগ, তা হলো প্রার্থনার মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। কাজেই সময় না নিয়ে যদি প্রার্থনা করো, তবে দেখা যায় হয়তো সেই প্রার্থনা প্রভুর কাছে পৌঁছতেই তোমার কাছে আবার ফিরে চলে আসলো, অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছলো না। কেন পৌঁছালো না? কারণ তুমি ধৈর্য সহকারে সময় নিয়ে ধীর স্থির মনে প্রার্থনা করোনি। তাই প্রার্থনায় বসবে যখন, হাতে সময় রাখো, মন দিয়ে মনস্থির করে বিশ্বাস সহকারে, ধৈর্য সহকারে প্রার্থনা করো। তবে যেটা বলছিলাম, যেন আমরা প্রত্যেক দিন প্রভুকে সময় দিতে পারি। তো প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ দিতে চাই, তোমরা আমাদের সঙ্গে প্রত্যেক দিন রয়েছো, এইভাবেই থাকো, প্রভুর বাক্য শুনে বাক্য মেনে চলো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একটা প্রশ্ন আমাদের মধ্যে সব সময় ঘুরপাক খায়, একটা প্রশ্ন যা আমাদের মধ্যে সব সময়ের জন্যই থাকে। আমরা সব সময়ের জন্যই সেটা নিয়ে চিন্তা করি এবং ভাবিও যে ঈশ্বর যখন এই পৃথিবীতে আছেন, এই পৃথিবীতে আছেন মানে এমন নয় যে তিনি পৃথিবীর কোনো একটা কোনায় বাস করছেন ঘর বাড়ি সংসার সাজিয়ে, না, তা নয়। পৃথিবীতে হলো মানুষের বাসযোগ্য জায়গা, অর্থাৎ পৃথিবী একটি গ্রহ, যেই গ্রহতে মানুষ বাস করতে পারে। মঙ্গল গ্রহে কিন্তু মানুষ বাস করে না। ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করলেন মানুষের থাকার জন্য, আমাদের থাকার জন্য। তো এই যে পৃথিবী, এখানে তো মানুষ বসবাস করে। পৃথিবীকে ঈশ্বর সৃষ্টি করলেন, মানুষকেও ঈশ্বর সৃষ্টি করলেন। এর অর্থ কি? ঈশ্বরের অস্তিত্ব আছে। এটাই হলো বিষয়, যে ঈশ্বরের অস্তিত্ব আছে। যেটা আমি বললাম যে পৃথিবীতে যখন ঈশ্বর আছেন, না সেটা নয়, বিষয়টা হলো ঈশ্বরের অস্তিত্ব আছে। তো এইবারে যে প্রশ্নটা আমাদের জাগে, যে ঈশ্বরের যখন অস্তিত্ব আছে, ঈশ্বর যখন আছেন, তাহলে কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট? প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের
প্রভু যীশু খ্রিস্টকে জানি, যিনি কিনা ঈশ্বরের পুত্র, তাহলে তাকে যখন জানি, যখন আমরা তার পথে চলার চেষ্টা করি, তাহলে কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট? এই প্রশ্নটাও কিন্তু আমাদের থাকে। তাই আজকের আমি সেই বিষয়গুলো নিয়েই বলতে চাই। তো প্রথমত বলি, ঈশ্বর আছেন, ঈশ্বরের যে অস্তিত্ব আছে, ঈশ্বরের যে অস্তিত্ব বিদ্যমান এবং তিনি আছেন বলেই যে আমাদের জীবন সুখময় হয়ে উঠবে, সুখের মধ্য দিয়েই কাটবে, তা কিন্তু নয়। আমাদের জীবন সুখের দ্বারাই যে চলবে তাও কিন্তু নয়। কারণ প্রভু ঈশ্বর, যাকে তুমি বিশ্বাস করো, তিনি তোমার সর্বসময়ের সঙ্গী। তাই তো আমরা বলি প্রভু যীশু আমাদের বন্ধু, আমাদের বিপদের বন্ধু, আমাদের খুশির দিনের বন্ধু। তাকে যখন বন্ধু বলছি, প্রভু যীশুকে যখন আমরা বন্ধু বলি, তখন তার অর্থ কি? বন্ধু হলেন তিনি যে তোমার সুখে এবং তোমার বিপদে তোমার পাশে থাকে। বন্ধু হলো সেই প্রকৃত বন্ধু, এমন বন্ধু ঈশ্বরের বাক্য বলে, যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 12 এবং 13 পদ পড়ি, সেখানে প্রভু যীশুর নিজ বাক্য, প্রভু যীশু স্বয়ং নিজে বলছেন, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। প্রভু যীশু বলছেন, এমন কোনো বন্ধু যে বন্ধু নিজের বন্ধুর জন্য তার নিজের প্রাণকে সমর্পণ করে, সেই বন্ধু হলো প্রকৃত বন্ধু। ঠিক এই জায়গায় এসে একটা গল্প আমাদের সবার মনে পড়ে যায়, সেই 2 বন্ধু এবং ভাল্লুকের গল্প। বলে না, বিপদের দিনেই মানুষ চেনা যায়। এই গল্পের মূল কথা ছিল বা নীতি কথা, যে বিপদের দিনে প্রকৃত বন্ধু চেনা যায়। আমরা সবাই জানি, ছোটোর থেকে সবাই পড়েছি সেই 2 বন্ধু আর ভাল্লুকের কাহিনী। তো দেখো, সেইখানে প্রভু যীশু তাই বলছেন এই জায়গায় এসে, যখন তার 15 অধ্যায় 13 পদে, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। এই যে প্রভু যীশুকে আমরা বন্ধু বলি, তাই না? সে তো আমাদের প্রেম করেছে। সে আমাদের সুখের দিনে, আমাদের দুঃখের দিনে, আমাদের বিপদের দিনে তিনি আমাদের প্রকৃত বন্ধু, তিনি আমাদের সকল সময়ের জন্য। তো আমি যেটা বিষয় ছিলাম, যে ঈশ্বরের অস্তিত্ব থাকা সত্ত্বেও কেন আমরা দুঃখে থাকি, তাই তো? তো এই যে বিষয়ে আমরা আসি, যখন আমাদের দুঃখের সময় তখনও প্রভুকে পাই, যখন আমাদের সুখের সময় তখনও প্রভুকে পাই। তাহলে জীবনের সুখ দুঃখের সঙ্গে ঈশ্বরের কিন্তু কোনো যোগাযোগ নেই। কেন বলছি? তুমি আজকে সুখে থাকার জন্য যদি সত্যি ভালোভাবে জীবনে চলো, সবার সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দরভাবে চলো, টাকা পয়সা সুন্দরভাবে রোজগার করে চলো, তবে তুমি সুখে আছো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। কিন্তু ওই সুখে থাকার মধ্য দিয়েই যদি তোমার জীবনে দুঃখ আসে, প্রভু তখনও তোমাকে আশীর্বাদ করবেন, কারণ প্রভু তখনও তোমাকে ভালোবাসে। কাজেই আমাদের যা কর্তব্য, বিপদের সময় হোক, আনন্দের সময় হোক, প্রভুকে ডাকা। তিনি আছেন। দেখো, ঈশ্বর তোমাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে দিলেন। তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেই পৃথিবীতে দিয়েছেন। দেখো, যখন আমরা দেখি আদিপুস্তক তার 2 অধ্যায়ে, যখন প্রভু ঈশ্বর আদম এবং হওয়াকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠালেন, তিনি কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপেই সৃষ্টি করেছেন এবং তারপর তারা এই পৃথিবীতে, আমরা যখন আদিপুস্তক তার 2 অধ্যায় 6 পদ পড়ি, সেখানে দেখো বলছে, পৃথিবী থেকে জল উঠে চারিপাশের জমিতে ছড়িয়ে পড়ল। তখন প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষকে তৈরি করলেন এবং সেই মানুষের নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠল। শুধু তাই নয়, আমরা দেখি যখন প্রভু হওয়াকে সৃষ্টি করলো, তখন প্রভু ঈশ্বর বললেন, মানুষের একাকী থাকা ঠিক নয়, মানুষের নিঃসঙ্গ থাকা ঠিক নয়। তার জন্য প্রভু আবার তার পরিকল্পনা অনুসারে হওয়াকে সৃষ্টি করলেন। তো প্রভু ঈশ্বর তিনি নিজ পরিকল্পনা অনুসারে সকল কাজ করেছেন। তাদেরকে রেখেছিলেন কোথায়? এদেন উদ্যানে, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। একজন মানুষের থাকার জন্য যা যা দরকার, ঠিক সকল কিছু তখন এদেন উদ্যানে ছিল। আজকে আমরা পৃথিবীতে যা যা পাই, তো ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত কিছু আমাদের জীবনে তিনি করাচ্ছেন।
এইবার বিষয় হলো, প্রভু যখন আমাদেরকে তার নিজ পরিকল্পনা অনুসারে সৃষ্টি করে পাঠিয়েছেন পৃথিবীতে, তার মানে তিনি আমাদের পরিপূর্ণরূপে সৃষ্টি করেছেন। কারণ ঈশ্বরের সৃষ্টি কখনো অসমাপ্ত থাকে না, তিনি কখনো হাফ করে কোনো কিছুর কাজ করেন না। তিনি যা করেন তা পরিপূর্ণ, তা সম্পূর্ণরূপে করে। তিনি করেন শূন্য থেকে, তিনি শূন্য থেকে পূর্ণ করেন। যেখানে শূন্য থাকে সেখানে তিনি সম্পূর্ণটা দেন। তার কাজ, তার সৃষ্টি কখনো অসম্পূর্ণ নয়। যদি তাই হতো তাহলে আজকে নারীর সৃষ্টি হতো না। কারণ প্রভু তিনি 2:18 বললেন, যখন তিনি আদমকে সৃষ্টি করলেন তারপর তিনি বললেন, মানুষের নিঃসঙ্গ থাকা ভালো নয়, আমি ওকে সাহায্য করার জন্য ওর মতো আরেকটি মানুষ তৈরি করব। প্রভুর কথা এটা, প্রভুর ডায়লগ, যেহেতু আমার এটা সহজ বাইবেল, এখানে এইভাবে বলা। তো যেটা বলছিলাম, তার সৃষ্টি সম্পূর্ণ। তো যখন আমরা মানুষ ওই পৃথিবীতে এসেছি, আমাদের বোঝা উচিত যে আমরাও সম্পূর্ণরূপেই পৃথিবীতে এসেছি। কোনো অসমাপ্ত, কোনো ফাঁক ফোকর কিচ্ছু নেই। প্রভু সৃষ্টি করেছেন সম্পূর্ণরূপে। তাহলে তোমার জীবনে যখন দুঃখ কষ্ট আসে, তখন সেই দুঃখ কষ্টের মোকাবিলাও তুমিই কিন্তু করবে। কেন করবে? কারণ প্রভু তোমার জ্ঞান দিয়েছেন, তোমার বুদ্ধি দিয়েছেন, তোমার বিবেচনা বোধ দিয়েছেন, তোমাকে সমস্ত কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন। ওই যে বললাম, সুখে থাকলে তুমি তোমার সুখে থাকতে পারো, দুঃখে থাকলে তুমি তোমার দুঃখে থাকতে পারো। তুমি ঈশ্বরের উপরে শুধু নির্ভর করবে, প্রভুকে ডাকবে, তিনি তোমাকে সাহায্য করবেন। তোমার জীবনে তাকে কাজ করার অনুমতি দেবে, তিনি তোমাকে সাহায্য করবেন। ঈশ্বরকে জানি মানে আমরা সুখের ভেলায় ভাসবো। আমি বলেছিলাম সেদিনকে, ঈশ্বরকে জানি মানে আমরা তুলোর বালিশের মধ্যে আকাশপথে ভেসে চলবো। ওই তুলোর বালিশের কোনো ক্ষতি হবে না, ওই সুখের ভেলার কোনো ক্ষতি হবে না, এমনটা কিন্তু ভাবা ভুল। আমি এটাই বলতে চাই যে জীবনে দুঃখ কষ্ট আসছে, আসবে, আসুক, আসতে দাও। যদি জীবনের দুঃখ কষ্ট না আসে, জীবনকে উপলব্ধি করা সম্ভব নয়। আমরা মানুষ প্রত্যেকটা মুহূর্ত থেকে শিক্ষা গ্রহণ করি। দেখবে যখন সুখের মুহূর্তগুলো আসে, তখন শুধু সুখের ভেলায় ভেসে চললে হবে না, ওখান থেকে শিক্ষা আসবে তোমার জীবনে। যখন দুঃখ আসবে, যখন আঘাতপ্রাপ্ত হবে, কেউ তোমাকে ঠকাবে, কারোর থেকে তুমি আঘাতপ্রাপ্ত হবে, তুমি সেখান থেকে জীবনে শিক্ষা গ্রহণ করবে এবং তুমি পরবর্তীকালে শুধরে যাওয়ার চেষ্টা করবে, তুমি সঠিকভাবে চলার চেষ্টা করবে, তোমার জীবনের একটি দিকের উন্মোচন ঘটবে। তাই প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে আসাটা দরকার। ঈশ্বর আছেন মানে আমার সব ভার তিনি নিয়েছেন, মানে আমার জীবনে তিনি আর কোনো যেন দুঃখ আসতে না দেয়, আমি এই প্রার্থনা করব। তিনি আমার ভার নিয়েছেন মানে আমার জীবনে কোনো কষ্ট আসবে না, এই প্রার্থনা করব। এমন প্রার্থনা কিন্তু ঈশ্বরের খাতায় গ্রাহ্য হয় না। কেন এই কথা বললাম? তার কারণ আমরা যখন প্রার্থনা করি, যখন আমাদের ভালো থাকার জন্য হোক, সুখে থাকার জন্য হোক, চিন্তামুক্ত থাকার জন্য হোক, যেই কারণের জন্যই হোক না কেন, আমরা যখন প্রার্থনা করি, আমরা কার কাছে প্রার্থনা করি? আমরা ঈশ্বরের নিকটে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কার নামেতে প্রার্থনা করি? কার নামেতে? প্রভু যিশুর নামেতে প্রার্থনা করি, পবিত্র আত্মার সাহায্যে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তো যখন আমরা প্রভু যিশুর নামেতে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়। কিন্তু আমাদেরকে দেখতে হবে সেই প্রার্থনা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে হয় নাকি প্রভুর ইচ্ছা অনুসারে হয়। কেন বললাম? কারণ যার নামেতে তুমি প্রার্থনাটা চাইছো, সেখানে তিনিই যা তোমাকে পারমিশন দেবেন, তুমি কিন্তু সেই কাজটাই করতে পারবে। তুমি নিজের পারমিশনে তুমি ঈশ্বরের নিকটে প্রার্থনা করতে পারো না। তোমার আত্মা, তোমার পবিত্র আত্মা, তোমার মধ্যে যে পবিত্র আত্মা প্রভু উপহার দিয়েছেন, সে তোমাকে যা বলতে বলছে তুমি তাই বলছো প্রভু যিশুর নামেতে, তাই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু তোমার নিজের সুখাভিলাষ, নিজের অভিলাষ, নিজের ভালো থাকা, নিজের খারাপ থাকা, নিজের চাহিদাগুলো, নিজের মিনতিগুলো কিন্তু প্রভুর কাছে গ্রাহ্য হবে না। তো আমি যেটা বলতে চাই যে আমি সবসময় সুখে থাকবো, জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না, এই ধারণাটা যেন আমাদের না থাকে। কারণ এখনকার যে সময় বিভিন্ন জায়গায় এরকম প্রচার হয়, বিভিন্ন মানুষ এরকম প্রচার করেন যে প্রভু যিশুর কাছে আসো, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। দেখো, এই বিষয় নিয়ে কিন্তু আমি বলছি না যে তারা ভুল বলছে সম্পূর্ণ।
কেন? কারণ অবশ্যই প্রভুর কাছে আসলে তোমার দুঃখ কষ্ট দূর হবে। কারণ যখন তুমি প্রভু যিশুকে জানতে না, তখন তুমি যেই আত্মা ধারা ঘিরেছিলে, যেই আত্মা তোমায় ঘিরে রাখতো, প্রভু যিশুকে জানার পর কিন্তু আর সেই আত্মা কাজ করবে না। প্রভু যিশুকে যখন তুমি তোমার পবিত্রতা বলে গ্রহণ করছো, যখন তার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করছো, তুমি কিন্তু তখন পবিত্র আত্মার অধিকারী হচ্ছ। তখন প্রভু ঈশ্বর তোমার মধ্যে পবিত্র আত্মাকে দিয়েছেন। এইবার তুমি প্রভু যিশুর জন্য যা যা করবে, ঈশ্বরের সেবা করার জন্য, ইভেন প্রার্থনা করার জন্য পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবেন। সেই দিক থেকে বলতে গেলে অবশ্যই তুমি অনেক আনন্দিত থাকবে। কিন্তু তার মানে এমনটা তো নয় যে আজকের প্রভু যিশুর কাছে আসলে তুমি একটা ভাঙা ঘর বাড়িতে থাকো বলে আজকের যিশুর কাছে আসলে তোমার ওই ভাঙা ঘর পরিবর্তন হয়ে একতলা দোতলা সুন্দর ঘর হয়ে গেল। তোমার আগে যেমন শারীরিক যে সমস্ত অসুস্থতাগুলো ছিল, প্রভু যিশুর কাছে আসার পর সব অসুস্থতা দূর হয়ে গিয়ে তুমি হ্যাপি হয়ে গেলে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে, এমনটা কিন্তু নয়। এটা আমি কখনো সাপোর্ট করি না, কারণ এটা সত্য না। এর মধ্যে কোনো লজিক নেই যে যিশুর কাছে আসলাম বলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। তুমি মানুষ, আমি মানুষ। আমরা আগে ঈশ্বরকে জানতাম না, প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পেরেছি। এইটাই আমাদের জীবনের পরিবর্তন ঘটেছে। কিন্তু তার মানে কি এই যে যখন আমরা ঈশ্বরকে জানতাম না তখন তিনি আমাদেরকে কাজ করেননি, বা তখন আমাদেরকে তিনি সাহায্য করেননি? না, তিনি অবশ্যই সাহায্য করেছেন। তিনি সব সময় সাহায্য করেন। তিনি যদি সাহায্য না করতেন আমাদের সৃষ্টি বা আমরা সৃষ্টি হতাম না। তিনি সাহায্য করেছেন, কিন্তু তাকে আমরা জানতাম না। প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে আমরা তাকে জানতে পারলাম। তবে তার মানে তো এই নয় যে তিনি এখন আমাদের জীবনে আছেন মানে, বা আমরা তার সঙ্গে আছি মানে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই এমনটা যেন কখনোই না ভাবি যে আমরা ঈশ্বরকে জানার পরেও, ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান হওয়া সত্ত্বেও কেন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে। জীবন শুধু সুখের নয়। জীবনে শুধু সুখ থাকলে জীবনের মানে খুঁজে পাওয়া যাবে না। কারণ একটা কথা আমি বিশ্বাস করি, যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা কষ্টে থাকি, যখন আমরা ডিপ্রেশনে থাকি, ঠিক সেই সময় আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল খুব বেশি করে হয়ে উঠি। প্রভু যিশুকে যারা আমরা জানি, যখন আমাদের জীবনে হতাশা নিরাশা আসে, ঠিক সেই সময় আমাদের মনে হয় আমরা সেই সময় বেশি করে প্রার্থনা করি, বেশি করে প্রভুর বাক্য পড়ি, প্রভুর উদ্দেশ্যে গান করি। হয়তো সেই সময়গুলো অনেকেই আছে আমাদের মনে হয় এই টাইমগুলো আমরা একটু বেশি করে যেন প্রার্থনা করি। কেন বলো তো? তখন ওই যে আমাদের জীবনের শিক্ষার বিষয় হলো এইটাই, তোমার বিপদের দিন যখন, তখন তুমি ঈশ্বরের ওপরেই নির্ভর করো। তোমার আস্থা, তোমার ভরসা, তোমার নির্ভরতা সবটা তুমি প্রভুর ওপরেই রাখো। কারণ জীবনে কষ্ট দুঃখ না আসলে ঈশ্বরকে নিজের জীবনে বোঝা সম্ভব নয়, কোনো দিনের জন্য না। যদি তুমি আজকে টাকা পয়সা নিয়ে শান্তিতেই বাস করো, তখন তো তুমি বলবে যে আমার ঈশ্বরের প্রয়োজন কি? আমার অর্থ আছে, আমি খেতে পাচ্ছি, পড়তে পারছি, চলতে পারছি, ঘুরতে পারছি, আজকের আমি হ্যাপি, আমি খুশি, আমি সুখী, আমার জীবনে ঈশ্বরের দরকার নেই। মানুষ কেন বলবে তখন ঈশ্বর আছে? তারা অর্থ দিয়েই তখন সব কিছু করতে পারে। কিন্তু আজকের যার অর্থ নেই তারা বলবে কি যে আমার জীবন তো তিনি চালান, আমি খেতে পেলে তার আশীর্বাদে, না খেতে পেলেও তার আশীর্বাদ, কারণ আমি তার পথে আছি, আমাকে সে সব সময় সাহায্য করে। আমি ঈশ্বরের ওপরে নির্ভর করি, ওপরওয়ালাই হলেন আমাদেরকে চালানোর মালিক, তিনিই চালান। এই মানুষটা এই কথা বলবে, তাহলে কোন মানুষটি সব থেকে বেশি খুশি? একবার আমরা ভেবে দেখি তো, সেই মানুষটি যে ঈশ্বরের ওপরে নির্ভর করে। কারণ সে খেতে পেলেও খুশি, না খেতে পেলেও খুশি, কারণ সে জানে তার জীবন ঈশ্বর চালান। কিন্তু যেই ব্যক্তির আজকের অর্থ আছে, সে তো তার অর্থের জোরে সুখের সাগরে ভাসে, তার জীবনের অর্থ একদিন শেষ হবে। কিন্তু যে ঈশ্বরের উপরে নির্ভর করে, সে কোনো দিনের জন্য ঈশ্বরের পথ থেকে হারাবে না। প্রভু তার হাতকে ছাড়বেন না, কারণ তিনি চিরকালীন, তিনি চিরন্তন, তার প্রেম কখনো পরিবর্তন হয় না। তো আমাদেরও উচিত জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। আমাদের যদি টাকা পয়সাও থেকে থাকে, তাও আমরা ঈশ্বরের ওপরেই নির্ভর করি, প্রভুর ওপরেই আমাদের নির্ভরশীলতা। যা জোগাড় দেওয়ার তিনি জোগাবেন, আমরা যেন চিন্তা না করি। জীবনে কষ্ট আসছে, প্রভুর নামেতে পার করতে পারবো। যতই দুঃখ আসুক,
প্রভু আমাদের উদ্ধার করবেন, আমাদেরকে রক্ষা করবেন। জীবনে যখন সুখের পথে চলি, ঈশ্বরই আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সেই সুখ তিনি দান করেন। তাই আমাদের যা করণীয়, একজন সাধারণ মানুষ হয়ে যার কিছুই নেই, সে শুধু প্রভুকে নির্ভর করে, ঈশ্বরের উপরে ভরসা রাখে, ঠিক সেই রকম একজন সাধারণ মানুষ হয়ে যেন চিরটা জীবন প্রভুর উপরে নির্ভরশীল হয়েই কাটাতে পারি। ঠিক আমাদের এই জায়গাগুলো এসে অনেক কাহিনী মনে পড়ে বাইবেল থেকে, তেমনই একটা ইয়োবের কাহিনীও মনে পড়ে। আমরা একটু ইয়োবের কথা চিন্তা করে দেখি তো। এই যে ইয়োব, তার তো পরিপূর্ণ ছিল, তিনি তো একজন ধন সম্পদ ব্যক্তি ছিলেন, ওই সময়ে প্রচুর সম্পত্তি ছিল তার। যদি আমরা ইয়োবের বিবরণ তার 1 অধ্যায় দেখি, উশ দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। ইয়োব একজন সৎ এবং অনিন্দনীয় মানুষ ছিলেন। ইয়োব ঈশ্বরের উপাসনা করতেন এবং মন্দ কাজ করা থেকে বিরত থাকতেন। ইয়োবের 7টি ছেলে এবং 3টি মেয়ে ছিল। ইয়োবের 7,000টি মেষ, 3,000টি উট, 500 জোড়া বলদ, 500 স্ত্রী গাধা এবং অনেক দাসদাসী ছিল। ইয়োব ছিলেন পূর্ব দেশের সবচেয়ে ধনী লোক। তো ভালো করে লক্ষ্য করে যদি দেখি, এই ইয়োব কিন্তু তিনি ঈশ্বর ভীরু মানুষ ছিলেন, তিনি একজন সৎ অনিন্দনীয় মানুষ ছিলেন, তিনি ঈশ্বরের উপাসনা করতেন। আর আমরা ভালো করে জানি সেই ইয়োবের জীবনে কি ঘটেছিল। তার যা ছিল তা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, তিনি শূন্য হয়ে গিয়েছিলেন, তিনি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন সব কিছু। কেন? তিনি যখন একজন এত ভালো মানুষ ছিলেন, যিনি পাপ করতেন না, যিনি অনিন্দনীয় মানুষ ছিলেন, তাহলে তার জীবনে কেন এরকম ঘটলো? তার জীবনে তো এমনটা নাও ঘটতে পারতো, তিনি তো ভালো মানুষ ছিলেন। যদি আমরা দেখি এর কারণ কি, দিয়াবল তার উপরে পরীক্ষা করেছিলেন। দিয়াবল চেয়েছিলেন, অ্যাকচুয়ালি ইয়োবের উপরে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে ইয়োব প্রভুকে নিন্দা করে কিনা। তার অত দুঃখ, অত কঠিন সময়ের মধ্যেও সে ঈশ্বরের নামকে জলাঞ্জলি দেয় কিনা, সেটাই অ্যাকচুয়ালি শয়তান দেখতে চেয়েছিল। কিন্তু ইয়োবের একটি বাক্য ইয়োব খুব ভালো বলেছেন যে, যখন আমি জন্মেছিলাম আমি নগ্ন ছিলাম, যখন আমি মারা যাব তখনও আমি নগ্ন থাকব। প্রভু দেন এবং প্রভুই নিয়ে নেন, তাই সর্বদা প্রভুর নামের প্রশংসা করো। দেখো, তার জীবনে দুঃখ কষ্ট তাকে ধরতে পারেনি। তো আমাদের জীবনেও দুঃখ কষ্ট আসার কারণ বিভিন্ন। আমরা আমাদের মানসিক জীবনে থেকে জৈবিকভাবেও আমরা দুঃখ কষ্ট পাই। এই জৈবিকভাবে পাওয়া মানে পৃথিবীতে থেকে বিভিন্নভাবে আমরা দুঃখ কষ্ট পাই। আবার আত্মিকভাবেও আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, আমাদের জীবনে বিভিন্ন রকমভাবে দুঃখ কষ্ট আসে। কিন্তু তার মানে কখনোর জন্যই যেন আমরা প্রভুকে দোষারোপ না করি যে প্রভু কেন আমার জীবনে এত দুঃখ তোমাকে জানার পরেও। ইয়োব বলছেন, যখন এসেছিলাম নগ্নভাবে এসেছিলাম, যখন ফিরে যাব কিছুই নিয়ে যাব না, প্রভুই দেন প্রভুই নেন। ঠিকই তো, প্রভু যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, সবটাই তো তিনি পৃথিবীতে রেখেছেন। পৃথিবীকে তো সৃষ্টি করেছেন মানুষের ব্যবহারের জন্য, সবটা তো তিনি পৃথিবীতে রেখেছেন। আমাদের আত্মা প্রভুর থেকে আসলো, আমরা প্রভুর থেকে সৃষ্টি হলাম, পৃথিবীতে এসে সবটা পেলাম। আবার যখন আমরা ফিরে যাব, আমাদের মৃত্যু হবে, সেই পৃথিবীর জিনিস পৃথিবীতেই থাকবে, আমরা কিছুই তো নিয়ে যেতে পারবো না। যা প্রভুর তা প্রভুরই থাকবে, কারণ এই পৃথিবী প্রভু সৃষ্টি করেছেন। কিন্তু দেখো, ওই যে শুরুতে বললাম, প্রভু আমাদেরকে সম্পূর্ণভাবে সৃষ্টি করেছেন জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে, যেন আমরা সঠিকভাবে চলি। দুঃখ আসলে প্রভুর নামেতে এগিয়ে যাব, মোকাবিলা করব, কারণ আমাদেরকে তো তিনি বলেছেন যেন আমরা তার উপরে নির্ভর করি। তিনি তো আমাদেরকে বলেছেন যেন আমরা আমাদের কষ্টের সময় তার কাছে যাই। সেই পথ তো তিনি খুলে রেখেছেন, তিনি তো আমাদেরকে ফেলে দেননি, তাই না? এই পৃথিবীতে এনে তিনি তো এমন নয় যে নাও তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে দিলাম, সম্পূর্ণভাবে তোমরা পরিপূর্ণভাবে সৃষ্টি হলে তোমরা পৃথিবীতে যাও, গিয়ে যা খুশি করো। না, প্রভু সেইভাবে তো ছেড়ে দেননি আমাদেরকে। আমরা এসেছি, আমরা আমাদের ভুলের জন্য পাপের জন্য প্রভুর থেকে হারিয়েছি, আবার আমরা প্রভু যিশুকে জেনে প্রভুর কাছে ফিরে এসেছি, ঈশ্বরের কাছে ফিরে এসেছি। কাজেই প্রভু আমাদেরকে তো ত্যাগ করে দেননি, সম্পূর্ণরূপে ছেড়ে দেননি যে আমাদের দুঃখের সময়ও আমরা হাবুডুবু খাবো, আবার আমাদের সুখের সময়ও আমরা এত সুখে চলবো যার মধ্য দিয়ে আমরা পাপ করে বসবো। না, প্রভু তো তা করেননি। তাহলে যখন দুঃখ আসছে
তখন প্রভুর ওপরে নির্ভর করো। যখন জীবনে সুখ আসে তখনও প্রভুর ওপরে নির্ভর করো, তার নামের প্রশংসা করো। যখন দুঃখ আসে জীবনে তখন সদা প্রভুর গৌরব করো। যখন অভাব আসে তখন প্রভুর প্রশংসা করো। এই যে আমাদের অভাবের সময়, আমাদের দুঃখের সময় আমরা প্রভুর প্রশংসা করতে পারি না, কারণ আমাদের মুখ থেকে তখন প্রভুর জন্য হয়তো একটা বাক্যও বের হয় না। তখন আমরা নিজেদের চিন্তা নিয়েই বসে থাকি, আমরা নিজেদের জন্যই ভাবি কিভাবে উদ্ধার হয়ে বেরিয়ে আসবো সেই চিন্তা করি, কিন্তু একবারও ভেবে দেখি না যে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার জন্য সে চিন্তা করছে, তাই আমার ভার আমি তার উপরে রাখি। এই ভাবনাটা আমাদের ভাবতে হবে, যেন আমি আমার সমস্ত ভাবনা চিন্তার ভার প্রভুর ওপরে ছাড়ি। আমি প্রভুর ওপরে ছাড়ছি, আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক। আমার যখন প্রবলেম, আমার যখন সমস্যা, আমি ঈশ্বরকে জানাবো। আমার বাবা জানাবে না, আমার মা জানাবে না, আমার দাদা জানাবে না, দিদি জানাবে না, আমার প্রিয় পালক মশাই জানাবে, তা দেখার দরকার নেই। আমার কথা আগে আমি প্রভুকে জানাবো। আমরা অনেক ভুল করি, প্রভুতে চলতে চলতে আমাদের জীবনে যখন সমস্যা আসে আমরা কি করি, সেই সমস্যার কথা আমরা নিজেরা যতটা না প্রভুর কাছে জানাই, তার থেকে বেশি সুখী হই, তার থেকে বেশি শান্ত হই, তার থেকে বেশি হ্যাপি হই তখন যখন আমি আমার প্রার্থনার প্রিয় যিনি রয়েছেন পালক, সেই পালকের কাছে যখন আমি আমার কষ্টের কথা জানিয়ে দিই, তখন আমরা নিশ্চিন্ত যে আমি অমুককে জানিয়ে দিলাম, উনাকে বলে দেওয়া মানেই আমার প্রভুকে বলে দেওয়া। ওনার কাছে জানিয়ে দিলাম মানে আমি নিশ্চিন্ত, আমার আর বলার দরকার নেই ঈশ্বরের কাছে। আমি তো ওনাকে জানিয়ে দিলাম। আমি বাড়িতেও প্রার্থনা করেছি, আমি বাড়িতেও প্রার্থনা করি, কিন্তু সবথেকে বেশি নিশ্চিন্ত হই যখন আমি আমার চার্চের পালককে জানিয়ে দিই। ঠিক এই ভুলগুলো আমরা করি। কেন করছো এগুলো? তিনি মানুষ, সেই মানুষের সমস্যা ঈশ্বর দেখেন। তুমি মানুষ, তোমার সমস্যা প্রভু দেখেন। যখন তুমি বিপদে পড়ছো, তুমি ঈশ্বরের ওপরে তাকে ছেড়ে দিয়ে, তোমার সমস্যাটাকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকো, কারণ উনি মানুষ, উনি তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আমরা মণ্ডলীর লোকেরা সমবেত হয়ে প্রার্থনা করব, তাতে আমরা সাহায্য পাবো, কিন্তু তুমি নিজের জন্য নিজে আগে প্রার্থনা করো, সেটা প্রভু আমাদের থেকে চান। কারণ ওই যে প্রভুই দেন প্রভুই নেন, আমাদেরকে ঈশ্বর দিয়েছেন যেন আমরা তার সঙ্গে যুক্ত হয়ে থাকি, যা আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে জেনেছি। তাই এই সুযোগ যখন প্রভু ঈশ্বর করে দিয়েছেন, কেন আমরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছি না? কেন আমরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে চলছি? আমাদের উচিত, আমাদের কর্তব্য সর্বপ্রথম প্রভুর কাছে জ্ঞাত করা, ঈশ্বরকে জানানো, যেন আমরা তার উপরে নির্ভরশীল হয়ে চলি। জীবনে চলছো, জীবনের পথে সুখ আসবে, জীবনের পথে দুঃখ আসবে, তাতে ঈশ্বরের হাত নেই। যদি তাই হতো তাহলে আদম হাওয়া কেন পাপ করেছিল? আদম হাওয়াকে তো ঈশ্বর পবিত্রভাবে পৃথিবীতে সৃষ্টি করে পাঠালেন, কিন্তু পরবর্তীকালে গিয়ে তারা তো নিজ অভিলাষ অনুসারে পাপ করলো, তারা তো নিজ ইচ্ছা অনুসারে পাপ করলো। তখন কি একবারের জন্যও তারা প্রভুর কাছে পারমিশন চেয়েছিল? একবারের জন্যও প্রভুকে বলেছিল যে প্রভু আমি ওই গাছের ফল খাবো কি না, তুমি তো বারণ করেছো? না, সেটা তারা করেনি। তারা কিন্তু ফল খেয়েই ছিল, তাদের ভালো লেগেছিল, তারা নিজেদের ইচ্ছা অনুসারে সেই সময়টা চলেছিল, প্রভুর ইচ্ছা অনুসারে চলেনি, তারা অবাধ্য হয়েছিল। তাই আমরা যখন মানুষ, আমাদের মধ্যে জ্ঞান, বিচারবোধ, বিবেচনা সব আছে, সুখ দুঃখ কী করে মোকাবিলা করতে হয় আমরা সেটাও জানি, কিন্তু অযথা যেন প্রভুর ওপরে, ঈশ্বরের ওপরে দোষারোপ না করি যে কেন তুমি আমাকে এই কষ্টে ফেললে, তুমি যখন আছো তাও কেন এত কষ্ট। অযথা অযথা, তার কারণ এর কোনো মিনিং নেই যখন আমরা ঈশ্বরের নামে অভিযোগ করি, কারণ তিনি কখনোর জন্যই দোষী নন, তিনি নির্দোষ, তিনি পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা যায় না। তাহলে যখন আমরা তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলি, তার বিরুদ্ধে আঙুল ওঠাই, সেটা অযথা হয়ে যায়, কারণ ঈশ্বর তেমন নন। ঈশ্বর কখনোই আমাদেরকে ভুল করতে শেখান না, তিনি আমাদের পাপ কাজ করতে শেখান না। আমরা নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের ভুলের জন্য নিজেরা করি, দোষটা আমাদের। তাই আমরা যেন প্রভুর কাছে ক্ষমা চাই, তিনি আমাদেরকে শেখান না। তাই আমরা মাথায় রাখবো যেন প্রভুকে দোষারোপ না করি। মানুষ বলে, ঈশ্বরের নামে দোষারোপ করে যে কেন তুমি এটা করলে আমার জীবনে, আমার জীবনে এত খারাপ দিন কেন তুমি দিলে। যখন মানুষ হ্যাপি থাকে, যখন মানুষ খুশি থাকে, তখন তারা ঈশ্বরের ধন্যবাদ দেয় না, আর যখন জীবনে দুঃখ কষ্ট আসে তখন সম্পূর্ণ দোষারোপ ঈশ্বরের উপরে দেয়। কেন?
অন্যায়টা কে করলো? ঈশ্বর করলো না তুমি করলে? আজকে তুমি মন্দ কাজ করলে, পাপ করলে, আর তোমার পাপের জন্য হয়তো তোমার জীবনে দুঃখ আসলো, তাতে প্রভুর দোষ? প্রভু তোমাকে পাপ করতে কি শেখান? এই যে আদম হাওয়া, তারা তো নিজেদের দোষের জন্য নিজেরা ভুল করেছে, তারা তো নিজেদের দোষের জন্য অন্যায় করেছে, তারা তো নিজেদের দোষের জন্য তারা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে। সেখানে প্রভু কি তাদের বলেছিলেন যে তোমরা খাবে ওই গাছ? বরং প্রভু বারণ করেছিল, তারা তো শোনেনি। এখানে ঈশ্বরের কি দোষ? না। তাই জীবনে দুঃখ কষ্ট নানা কারণের জন্য আসে, বিভিন্ন কারণের জন্য আসে। আমি বলছি না যে একটা কারণ না, ওই যে বললাম না, এর কোনো গ্রন্থ পড়ে পুঁথি পড়ে তা জানা সম্ভব নয়, এটা বাস্তবিক জীবনে উপলব্ধি করতে হয়। কিন্তু আমাদের যখন ঈশ্বর বুদ্ধি দান করেছেন, যেন সেই বুদ্ধি অনুসারেও চলি। যখন তিনি বলছেন আমার কাছে আসো, যেন আমরা তার কাছে ফিরি। যখন তিনি বলেন তার কাছে সাহায্য চাও, যেন আমরা তার কাছে সাহায্য চাই। কারণ তিনি আমাদেরকে ধরে রেখেছেন, তিনি আমাদেরকে ছাড়েননি, যেন আমরা আবারও ভুলগুলো না করি। সেটাই আমি বলতে চাই যে দেখো, প্রভু ঈশ্বরকে জানো মানে জীবনে কষ্ট আসবে না তা কিন্তু নয়। যত কষ্ট আসবে, যত দুঃখ আসবে, তুমি তত বুঝতে পারবে যে তুমি কতটা প্রভুতে নির্ভর করো, তত বুঝতে পারবে যে তোমার বিশ্বাস প্রভুর প্রতি কতটা। তার কারণ যখন দুঃখ আসবে, তখন তুমি প্রার্থনা করে প্রভুকে বলবে যে প্রভু, আমি তোমার ওপরে নির্ভর করি, আমি জানি তুমিই আমাকে সাহায্য করবে, সব ভার আমি তোমার ওপরে রাখি। দেখবে একটা চিন্তা মনে মনে হয়, তারপরেও কোথাও গিয়ে একটা শান্তি পাই যে ভার আমি ঈশ্বরের উপরে রেখে দিয়েছি। ঠিক এই প্রার্থনাগুলো আমরা আমাদের দুঃখের সময়, কষ্টের সময় বুঝি। তাই আমরা অযথা যেন প্রভুকে দোষারোপ না করি জীবনের দুঃখ কষ্ট নিয়ে। জীবন মানেই সুখ দুঃখ, এর বাইরে কোনো কথা নয়। সার্কেলের মধ্যে ঘুরছে, সুখের চাকা সুখের দিকে, দুঃখের চাকা আবার ঘুরে দুঃখে, আবার সুখে, আবার দুঃখে। কারণ একভাবেই চলবে, তাহলে কিন্তু সেই চাকা সঠিকভাবে চলছে না। তাই সবটা আসবে যেন প্রভুতে নির্ভর করে চলি। ঈশ্বর আছেন, তিনি সাহায্য করেন। ঈশ্বরের বাক্য বলে আমাদের সাহায্য সদা প্রভু হইতে আসে। তাই জন্য আমরা যেন প্রভুর প্রশংসা গৌরব করেই চলতে পারি। তো চলো আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।